iOS 18.3.1 আপডেটটি চলে এসেছে। ইতিমধ্যেই আপডেটটি আসার সাথে সাথেই আপডেটটি আমি করে নিয়েছি এবং আপডেটটিতে নতুন কি এসেছে এবং আপডেটটি করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা এবং এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগে থেকে বাড়বে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেমনকি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম এই সপ্তাহ অথবা পরের সপ্তাহের মধ্যে iOS 18.3.1 আপডেটটি চলে আসবে। তেমনি এই আপডেটটি চলে এসেছে এবং এই আপডেটটি আসার পরে আমি আপডেটটি করে ইউজ করে দেখলাম যে এই আপডেটটির মধ্যে কোন রকম সমস্যা আছে কিনা এবং এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে কি বাগ ফিক্স হয়েছে এবং এই আপডেটের সাথে কোনো নতুন ফিচার এসেছে কিনা। যেমন কি আমি আপডেটটাকে ইউজ করে বুঝতে পারলাম যে এই আপডেটের সাথে কোনো নতুন ফিচার অ্যাড করা হয়নি। যেমন কি iOS এর ডাবল পয়েন্ট কোনো আপডেট আসলে সেই আপডেটটা মূলত হয় সিকিউরিটি ডেভেলপের জন্য অথবা কোনো বাগ থাকলে সেই বাগগুলোকে ফিক্স করার জন্য। তেমনি যেহেতু এটা একটা ডাবল পয়েন্ট আপডেট তাই এটার মধ্যে নতুন কোনো ফিচার অ্যাড করা হয়নি। iOS 18.3 এই আপডেটটি দেওয়ার পরে আমাদের ফোনে অনেক রকম বাগ দেখা দিচ্ছিল। যেমন কি আমাদের মধ্যে অনেকেরই ক্যামেরা অপশনে অনেক বেশি বাগ দেখা দিচ্ছিল। যেমন কি ক্যামেরা অন করলে আমাদের ক্যামেরাটা নাকি ব্লার হয়ে থাকে এবং এর পাশাপাশি ভিডিও অপশনে আমাদের অনেক বেশি বাগ দেখা দিচ্ছিল। কিন্তু আমার ফোনে এখন পর্যন্ত এইরকম কোনো বাগ দেখা দেয়নি। আমি কমেন্টে দেখেছি যে অনেকেই বলছে যে তাদের ক্যামেরা অপশনে নাকি অনেক রকম বাগ দেখা দিচ্ছে। তো iOS 18.3.1 আপডেটটি আসার পরে আমাদের এই বাগগুলো ফিক্স হয়ে যাবে। তার পাশাপাশি একটা বাগ যেটা আমি নিজেও ফেস করছিলাম সেটা হচ্ছে আমাদের ইমোজি অপশনটা অনেক বেশি লোড নিচ্ছিল এবং আমরা যখন কোনো ইমোজি সেন্ড করতাম সেটা সেন্ড হতে অনেক বেশি সময় নিচ্ছিল। তো এই কারণে আমরা অনেকেই সমস্যার মধ্যে পড়েছিলাম। তো iOS 18.3.1 আপডেটটি আসার পরে আমাদের এই বাগটা ফিক্স হয়ে গিয়েছে। তার পাশাপাশি যাদের ফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে তাদের ফোনে আরো অনেক বাগ ফিক্স করা হয়েছে। অ্যাপল ইন্টেলিজেন্সের অনেক বড় বড় বাগ ফিক্স করা হয়েছে। আমার হাতে এই মুহূর্তে অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট করে এমন কোনো ফোন না থাকার কারণে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারছি না। তার পাশাপাশি iOS 18.3 এই আপডেটটির পরে আমাদের ফোনে সামারি মেসেজ একটা নতুন অপশন অ্যাড হয়েছিল। তার মধ্যে অনেক বেশি বাগ দেখা দিচ্ছিল। তো আশা করে গিয়েছিল যে iOS 18.3.1 আপডেটটি আসার পরে আমাদের এই বাগগুলো ফিক্স হয়ে যাবে। কিন্তু iOS 18.3.1 আপডেটটি করার পরে আমাদের ফোনে এই সামারি মেসেজ অপশনটার মধ্যে যে বাগগুলো ছিল সেটা ফিক্স হয়নি। তো আশা করা যাচ্ছে নেক্সটে যে আপডেট আসবে সেটার মাধ্যমে আমাদের এই সামারি মেসেজ অপশনের বাগগুলো ফিক্স হয়ে যাবে। এখন কথা বলা যাক যে এই আপডেটটি দেওয়ার মাধ্যমে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি ইস্যু দেখা দিয়েছে কিনা। যেমন কি আশা করা গিয়েছিল iOS 18.3.1 আপডেটটি দেওয়ার পরে আমাদের ফোনে ব্যাটারি ইস্যুটা আগের থেকে অনেকটাই কমে যাবে এবং আপডেটটি করে আমি এই দুদিন ইউজ করে বুঝতে পারলাম যে iOS 18.3.1 আপডেটটি করার পরে আমাদের ব্যাটারি ইস্যুটা আগের থেকে কিছুটা কমে গিয়েছে। কিন্তু আপনার ফোনে ব্যাটারিটা যদি চেঞ্জ করা হয় এবং আপনার ফোনে ব্যাটারি হেলথ যদি 80% এর নিচে থাকে তাহলে আপনি যে আপডেটই করেন না কেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু দেখাই দিবে। কারণ একটা জেনুইন ব্যাটারি থেকে আপনি যে পরিমাণে চার্জ ব্যাকআপ পাবেন কখনোই তা রিপ্লেস করা ব্যাটারি থেকে সেরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এবং তার পাশাপাশি এই আপডেটটি করার মাধ্যমে আমাদের ফোনে কোনো রকম ব্যাটারি হেলথ ড্রপ হয়নি এবং আশা করা যায় এই আপডেটটি করার পরে আপনাদের ফোনে কোনো রকম ব্যাটারি হেলথ ড্রপ হবে না। এখন অনেকেই প্রশ্ন করবে যে এই আপডেটটি আমাদের ফোনে করা উচিত হবে কিনা। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যদি আপনি রেগুলার iOS আপডেট করেন তাহলে যে আপডেটগুলো আসবে আপনি অবশ্যই করে নেবেন। কারণ রেগুলার আপডেট করলে আমাদের ফোনটা আগের থেকে স্মুথ চলে এবং রেগুলার আপডেট করার মাধ্যমে আমাদের ফোনের সিকিউরিটিটা আগের থেকে ডেভেলপ হয়। তাই সকলে চেষ্টা করবেন রেগুলার iOS আপডেট করে নেওয়া এবং তারপরও এই আপডেটটাকে আমি আরো 2-3 দিন ইউজ করে এই আপডেটটাকে নিয়ে রিভিউ একটা ভিডিও বানাবো। তো অবশ্যই সেই ভিডিওটাকে দেখলে আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারবেন যে এই আপডেটটাকে করা উচিত হবে কিনা। তো এই 2-3 দিন ওয়েট করে আমার সেই ভিডিওটা দেখেও আপনি আপনার ফোনটাকে আপডেট করতে পারেন। তার পাশাপাশি আপনারা যদি আপনার ফোন থেকে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে এই টিপসটাকে ফলো করতে পারেন। আপনি যখনই আপনার ফোনটাকে নতুন কোনো iOS আপডেটের সাথে আপডেট করবেন তার পাশাপাশি আপনি অ্যাপ স্টোরে গিয়ে আপনার ফোনে সব অ্যাপগুলোকেও আপডেট করে নেবেন। কারণ আপনার ফোনকে যখন আপনি নতুন কোনো iOS আপডেট দেন তখন আপনার ফোনে অ্যাপগুলো সেই আপডেটের সাথে অপটিমাইজ থাকে না। তো আপনি যখন আপনার অ্যাপ স্টোর থেকে অ্যাপগুলোকে আপডেট করে নেবেন তখন আপনার নতুন iOS আপডেটের সাথে সেই অ্যাপগুলো অপটিমাইজ হয়ে যাবে। তো আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।